ঘুষখোরদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। ক্ষমতায় আসার পরপরই দুর্নীতিতে জিরো টলারেন্স প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার এবং তারপর থেকে আমরা দেখেছি একের পর এক অ্যাকশন হয়েছে, কড়া অ্যাকশন। এর আগে জাম্বনিতে সরকারি ইঞ্জিনিয়ার 2 লাখ টাকা নেওয়ার সময়, ঘুষ নেওয়ার সময় একেবারে হাতে নাতে ধরা পড়ে যায়, যে ভিডিও নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন। এবং তারপর আমরা দেখেছিলাম হাওড়ার ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় একেবারে রাজ্য দুর্নীতি দমন শাখা হাতে নাতে ধরে ফেলে। আর এবার ঝাড়গ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কনস্টেবল সহ 4 জনকে গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখা। ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক গ্রেফতার। কথা বলবো সরাসরি রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, এই কনস্টেবল রতন প্রামাণিককে কিভাবে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, প্রথমত বলে রাখবো, এই রতন প্রামাণিক 2018 সাল থেকে ঝাড়গ্রাম থানাতে কর্মরত ছিল এবং রতন প্রামাণিকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, অর্থাৎ যে বালির থেকে যে কাটমানি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে তোলা, তৃণমূল শাসনের আমলে দেখা গেছে একাধিক জায়গায় প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। কারণ বিভিন্ন জায়গায় যে কাটমানি নেওয়া হতো, সেই কাটমানির একটা র্যাকেট অনেকদিন ধরে চলছিল। সেক্ষেত্রে সরকার পরিবর্তনের পর থেকেই দুর্নীতি দমন শাখা নতুনভাবে তদন্ত শুরু করে এবং সেই তদন্ততে ঝাড়গ্রাম থেকে এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল এই দুর্নীতি করার জন্য। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে হাওড়াতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দুর্নীতি দমন শাখা বিভিন্ন অভিযান করছিল। গতকাল ঝাড়গ্রাম থানাতে এসে রতন প্রামাণিক, অর্থাৎ যে রতন প্রামাণিকের কথা বলা হচ্ছিল, যে 2018 থেকে ঝাড়গ্রাম থানার যে সমস্ত আইসিরা এসেছেন তাদের স্পেশাল সিকিউরিটি ছিলেন এবং আইসিদের সাথে বিভিন্ন জায়গায় যেতেন এবং সেই সুবাদেই বিভিন্ন জায়গায়, অর্থাৎ বালি, মাটি, মোরাম, বিভিন্ন জায়গায় যে র্যাকেট চলে, এই জায়গা থেকে এই টাকা সে তুলে নিয়ে আসতো এবং এই টাকার সাথে লেনদেনের একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগই দুর্নীতি দমন শাখার কাছে গিয়ে পৌঁছেছিল এবং তারপরেই তারা সরজমিতে তদন্ত শুরু করেছিল। গতকাল সকাল থেকে বিভিন্ন জায়গায় তদন্ত করে প্রথমে একজনকে ঝাড়গ্রাম শহর থেকে রাতের অন্ধকারে তোলা হয় এবং তার কাছ থেকে বিভিন্ন নথি উদ্ধার হয় এবং সেখান থেকেই তাকে সাতপাতি, অর্থাৎ এই যে বালি খাদান, সেই বালি খাদানের পাশে যে গ্রাম, সেই গ্রামে নিয়ে গিয়ে একজনের বাড়ি থেকে প্রায় 5.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং তারপরেই সেখান থেকে পরপর 3 জনকে আটক করে দুর্নীতি দমন শাখা এবং তারপরেই ঝাড়গ্রাম যে থানা রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে এসে এই রতন প্রামাণিককে গ্রেপ্তার করেন দুর্নীতি দমন শাখা এবং রাত্রি 1টা নাগাদ এখান থেকে সেই রতন প্রামাণিক সহ তার যে সঙ্গে আরো 3 জন ছিল তাদেরকে এখান থেকে তুলে কলকাতার ব্যানসাল কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় দুর্নীতি দমন শাখা। অর্থাৎ যদি দেখা হয়, জঙ্গলমহলের একাধিক জায়গায় পুলিশ প্রশাসন এবং প্রশাসনের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠছিল তৃণমূল শাসনে, সেই সময় যে দুর্নীতির বারবার অভিযোগ উঠছিল, রাস্তায় দাঁড়িয়ে পুলিশ দুর্নীতি করত বা কাটমানি নিত, বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা বা আমলারা যে কাটমানি নিত, সেক্ষেত্রে সেই যে র্যাকেট পরিবর্তনের পর সেই র্যাকেটগুলোকে তুলে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু জায়গায় সেই সমস্ত র্যাকেটের আধিকারিকরা এবং বেশ কিছু পুলিশ কর্মী রয়েছে, সেই সমস্ত কর্মীদের উপর এবং সেই সমস্ত আধিকারিকের উপর নজরদারি ছিল দুর্নীতি দমন শাখার। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেছে, অর্থাৎ জিরো টলারেন্স। একদমই রাজু, যেভাবে 5 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে একেবারে গ্রেফতার হয়ে গেলেন কনস্টেবল, তার বাড়ি থেকে হাতে নাতে পাকড়াও কনস্টেবল রতন প্রামাণিক। এবং এর আগেই আমরা দেখেছি যে ঘুষ নিলে কাউকে রেয়াত নয়, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি, করতে দেব না। সরকারি অফিসারদের দুর্নীতি বন্ধে কড়া অ্যাকশন জারি, দুর্নীতিবাজদের হাতে নাতে ধরছে শুভেন্দু অধিকারীর সরকার। ঘুষ নেওয়ার অভিযোগে ঝাড়গ্রামে কনস্টেবল গ্রেফতার। রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে।
বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের, একটা পুলিশ দুটো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে, যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে।